হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। এ ঘটনায় তার সমর্থক ও অভিযুক্ত বেলাল মাঝির পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। নোয়াখালী হাতিয়ায় চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজারে সংসদ সদস্য এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলা হয়েছে। বাসার ভেতর ভাঙচুর করেছে, ভেঙেছে দামি গাড়ি, দরজার তালা ভেঙে করেছে লুটপাট, নিয়ে গেছে কম্পিউটার ও সিসি ক্যামেরার রেকর্ড। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সদস্য আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার দুপুরে হাতিয়ার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সেখানে যান আব্দুল হান্নান মাসুদ। তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িবহর প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় আতঙ্কিত হামলা চালানো হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা এগিয়ে আসে। একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় আব্দুল হান্নান মাসুদকে লক্ষ্য করে এলোপাথারি গুলিও ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজন নেতাকর্মীকে ঘিরে অবরুদ্ধ করে রাখা হয়। মোটরসাইকেল সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। চলে ধাওয়া ও পাল্টা ধাওয়া। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের মাধ্যমে তাদের উপর হামলা করা হয়। এ সময় 5 জনের বেশি নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা হয় বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, পুলিশের উপস্থিতি থাকলেও হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হামলার প্রতিবাদে আব্দুল হান্নান মাসুদ ও তার সমর্থকেরা স্থানীয় প্রকল্প বাজারের সড়কে অবস্থান নেন। তারা ঘটনার বিচারের দাবি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে। নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে বলেও তিনি জানান। নোয়াখালী হাতিয়ায় চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজারে সংসদ সদস্য এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলা হয়েছে। দুপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত নেতাকর্মীদের দেখতে চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজারে যান তিনি। ফেরার পথে তার গাড়িবহরে হামলা হয়। আব্দুল হান্নান মাসুদ জানান, স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসী বেলাল মাঝি ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের শেল্টারে এই হামলা চালানো হয়। তিনি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান প্রশাসনের কাছে। এই ঘটনায় 30 জনের মতো আহত হয়েছে। এখানকার সন্ত্রাসী বেলাল ডাকাতের নেতৃত্বে অস্ত্র নিয়ে এখন অবস্থান করতেছে। দেখেন, আমাদের বিপরীত পাশে ওরা অস্ত্র নিয়ে এখন অবস্থান করতেছে। সেই জায়গায় প্রশাসনকে আগ থেকে বলা হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। প্রশাসন ব্যবস্থা নেন। এরা যে তাণ্ডব চালিয়েছে ধর্ষণের মামলার আসামিরা, তারপরে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। যার কারণে আমার বাবা দেশ স্বাধীন করছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল, একজন সেনাবাহিনী আসছিল। আর আমরা তাদের সন্তান হয়ে আমরা ছেলে মেয়ে নিয়ে নিরাপত্তা ভাবে বাসায় থাকতে পারি না। আমরা, আমার স্বামী, দেবর সবাই আমাদের একটা নিরাপত্তা চাই। এই যে ঘটনাটা করছে তাকে ভাই, আমি তাকে বেরি গ্রামে মেশরি কইছি, বলে দেখো আমার ভাই আজকে হামলা দিছে, কালা তোমার ভাই দিব। এই আজকে জজমিয়ার ভাই হামলা দিছে, জজমিয়ার বাড়ি ঘর ভাঙা বিনাশ করছে। যে গরু, আমি ফ্যাক্টরিতে গরু ও মুরগির মাংস দিয়ে থাকি। আমার কাছে চাঁদা চেয়েছে। আমি চাঁদা দেওয়ার অস্বীকৃতি জানালে রাত আনুমানিক 1টার দিকে এসে হানিফ মোহাম্মদ নিপুণ ও তার সন্ত্রাসী বাহিনী আমার বাসায় হামলা চালায়। পরদিন সংবাদ পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জবাই করার গরু এভাবেই পড়ে থাকতে দেখতে পায়। সেই গরুর মাংস খাচ্ছে কাক ও শিয়াল কুকুরে। বাসার ভেতর ভাঙচুর করেছে, ভেঙেছে দামি গাড়ি, দরজার তালা ভেঙে করেছে লুটপাট, নিয়ে গেছে কম্পিউটার ও সিসি ক্যামেরার রেকর্ডিত বিচার চেয়ে বলেন, আমার বাড়িতে আইসা হামলা করিয়া আমার ঘর ভাঙছে, বাড়ি ঘর ভাঙছে, গাড়ি ভাঙছে, কুবাইছে। আপনার আমার পাইছে না, আমার বাইরে মারছে।
আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করতে চাই, এটা যেন আমার এটা কেন হলো। জজমিয়ার স্ত্রী তিনি বলেন, আমার সন্তানদের নিরাপত্তা চাই। সন্ত্রাসীরা যেভাবে আমার বাড়িতে ভাঙচুর করেছে, আমার স্বামীকে হত্যার হুমকি দিয়েছে, এখন আমার স্বামী সন্তানের নিরাপত্তা কে দেবে? আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। তিনি আরো বলেন, আমার স্বামীর উপর যারা হামলা করছে, হামলাকারী দেখতে চাই তারা কেন এরকম করলো? হঠাৎ করে আইসা তারা এরকম করছে কিসের জন্য? তারা আমাদের রুমের সামনে আসছে, বাহির থেকে অনেকে অস্ত্র হাতে নিয়ে জোর কাপ করছে, সবাই নাম ধরে রাখছে, আমার হাজবেন্ডের নাম ধরে রাখছে, এই জহর মিয়া বাহিরে বের করে মারবো, পানিতে গুলি করবো, করে গিলে ফেলবো, তো গলা কাটতে ফেলবো, এই ধরনের কথা বলছে। আমার বাসু মোহাম্মদ ফালু তার নাম ধরে রাখছে, এই সামনে আমি নিপুণ, আমি নিপুণ, আমার সামনে আমি তোরে মারবো না, তোর ভাই তোর নেতা জজ মিয়ার মারবো, ওরে আমার সামনে নিয়া, এইগুলা তারা বলছে। এইগুলা কিসের জন্য বললো ওইটা আমি জানতে চাই। আমার স্বামীকে সন্তানের আমার ছেলে মেয়ে বাহিরে থাকে, আমার একটা ছোট বাচ্চা আছে, ওদের নিরাপত্তা চাই। আমার স্বামী বাহিরে যাইবো, দোকানপাটে বসবো, তখন তারা কে কি করবো ওইগুলা আপনারা দেখবেন। আমার একটাই কথা, আমার স্বামীর আপনারা নিরাপত্তা দিবেন, ওর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। জজমিয়ার ভাবি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সন্ত্রাসীরা আমাদেরকে যেভাবে হামলা করেছে, এটা একটা স্বাধীন দেশে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কখনো কামনা করি নাই। আমাদের সন্তানের নিরাপত্তা কোথায়? তিনি আরো বলেন, সবাই আমাদের একটা নিরাপত্তা চাই। ওরা যেভাবে কালকে যে করছে, এটা কখনো এই বর্তমান যুগে এরকম হওয়ারই কথা না, কিন্তু এরকম কেন হইলে? আমরা স্বাধীন দেশে বসবাস করি। জজমিয়ার মা বলেন, আমার বয়স হয়েছে, যেভাবে সন্ত্রাসীরা বাড়িতে এসে গোলাগুলি করেছে, আমি তো ধারণা করেছিলাম যে আমার ছেলেকেই না মেরে ফেলে। মানুষের নাম পেতাম না, তিন ভাঙ্গা লাইতাছে সাকাইয়া ঘুরাইতেছে, এটা কইলো তাহলে আমরা বাড়িছি না, ঘরে ঘরে তালা প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।